চিকিৎসার গাফিলতিতে মহিলার মৃত্যু রায়গঞ্জের নার্সিংহোমে। বুক ও পেটের ব্যথায় অসুস্থ বছর 50-এর ওসেনা বিবিকে দিন 3 আগে ভর্তি করা হয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল ভারপ্রাপ্ত চিকিৎসক রোগীর আলট্রাসোনোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান প্রভৃতি টেস্ট করানোর কথা জানান। উল্লেখ্য, রোগীর আত্মীয়দের জানানো হয় এই সকল পরীক্ষা নিরীক্ষা মেডিকেল কলেজে করা সম্ভব নয়, যা কিনা স্থানীয় নার্সিংহোম জীবনরেখায় করা সম্ভব। এরপর রোগীর আত্মীয়রা রোগীকে গতকালই রায়গঞ্জের জীবনরেখা নার্সিংহোমে পরীক্ষা করানোর জন্য নিয়ে যায়, কিন্তু রবিবার রোগীকে পরীক্ষা না করে ফেরত দেওয়া হয়। সোমবার সকালে পুনরায় নিয়ে আসার জন্য বলা হয়। সোমবার সকালে রোগীর আত্মীয়রা উক্ত জীবনরেখা নার্সিংহোমে সকাল 8টাতেই 5,100 টাকা জমা করেন রোগীর পরীক্ষা নিরীক্ষা করার জন্য। মেডিকেল কলেজে ভর্তিরত ওসেনা বিবির একই সঙ্গে স্যালাইন ও অক্সিজেন চলছিল। হাসপাতালের ভারপ্রাপ্ত নার্স 1 ঘন্টার জন্য রোগীর অক্সিজেন স্যালাইন খুলে পাঠিয়েছিল পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কিন্তু দীর্ঘ 3.5 ঘন্টা অপেক্ষা করেও রোগীর পরীক্ষা নিরীক্ষা হয়নি জীবনরেখা নার্সিংহোমে। বেলা 11:35 নাগাদ রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। বারবার নার্সিংহোম কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও উদাসীন ছিল কর্তৃপক্ষ রোগীর পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসার ব্যাপারে। গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয় আখতার আলী মোহাম্মদ ভোলা রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন নার্সিংহোমের বিরুদ্ধে। পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি। দাদা, আপনার নাম? আমার নাম আখতার হোসেন। আমাদের পেশেন্ট রায়গঞ্জ হসপিটালে ভর্তি ছিল, সেখান থেকে বলে ইউএসজি এবং এমআরআই করার জন্য। তো রায়গঞ্জে একমাত্র জীবনরেখাতেই এমআরআই হয়, তো এনাদের বলে সময়ের অভাব এমআরআইটা করেনি, শুধু ইউএসজি করেছে গতকাল। আজকে সকালে নিয়ে আসতে বলছিল 8টায়। তো আমরা আগে পেশেন্ট পার্টি এসে এখানে রিসিভ করেছি, মানে এক কথায় বিল কেটেছি। 5,100 টাকা দিয়ে বিল কাটার পর বিল কেটেছি 8টার সময়। আপনাদের তো পেশেন্ট তো এমার্জেন্সি পেশেন্ট ছিল, এমার্জেন্সি পেশেন্ট। আপনারা সেভাবে কথা বলে গেছিলেন? হ্যাঁ, আমরা কথা বলে গেছি যে আমাদের পেশেন্ট কিন্তু এমার্জেন্সি, এসে বেশিক্ষণ ওয়েট করা যাবে না, ডাক্তারবাবু বলে দিচ্ছে হসপিটাল থেকে। তো ওনারা বললো না, এখন ফ্রি আছি, প্রথম দিকেই করে দিব, আপনারা বিলটা কেটে নিয়ে আসেন পেশেন্টকে। আমরা বিল কেটে পেশেন্টকে এখানে 8:30 নিয়ে এসেছি। তারপর থেকে 11:30 বেজে গেছে, কোনো কেয়ার করেনি এখানকার স্টাফরা। বারবার বলছি যে এমার্জেন্সি পেশেন্ট ছটফট করছে, স্ট্রেচারের মধ্যে ছটফট করছে লাফালাফি। শেষে বলা হলো যে আপনারা এক কাজ করুন, নাহলে কোথাও শোয়ানোর ব্যবস্থা করুন। বলছে কেন শোয়ানোর ব্যবস্থা নাই, বাইরে নিয়ে যায় শোয়া দেন, মানে বাইরে এনে আমাদেরকে শুইয়ে দিতে বলছে। এরকম করতে করতে 11:35 পেশেন্ট এখানেই ডেড হয়ে যায়। 3.5 ঘন্টা থাকার পরেও কোনো এমআরআই হয়নি। আমাদের খুব আমরা মর্মাহত যে একজন পেশেন্ট এই 3.5 ঘন্টা ধরে এখানে থাকলো। এমার্জেন্সি বলে তো একটা ব্যাপার আছে, যেহেতু হসপিটাল থেকে তাকে 1 ঘন্টার মধ্যে রিলিজ করেছে, 1 ঘন্টার জন্য, সে 1 ঘন্টার মধ্যে আবার রিপোর্ট করে নিয়ে যায়, এমআরআই করে নিয়ে যায়, আবার ওর অক্সিজেন চলবে বা স্যালাইন চলবে, সে জায়গায় 3.5 ঘন্টা রেখে 3 ঘন্টা 30 মিনিট রেখে পেশেন্টকে এরকম ডেড করে দিল। ঘটনা ঘটেছে, পেশেন্ট এসেছিল সিটি স্ক্যান করতে, কালকে এসেছিল আল্ট্রাসাউন্ড করতে আমাদের এখানে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট খুবই খারাপ ছিল, খাদ্যনালী পুরো জাম হয়ে গেছে। সেই পেশেন্টের বিভিন্ন চিকিৎসা প্রয়োজন, অনেক সময় অপারেশনের প্রয়োজন হয় খাদ্যনালীর জ্বর ছাড়ানোর জন্য। কিন্তু সেই পেশেন্ট ভর্তি না থেকে হঠাৎ আজকে ওরা কীভাবে নিজেরাই ছুটি নিয়ে নাকি চলে এসেছিল সকালে এখানে এসে বলছে আমরা সিটি স্ক্যান করাবো। ওই সিটি স্ক্যান লেখা ছিল হসপিটালের কোনো একটা কাগজে। হসপিটালে যেহেতু সিটি স্ক্যান হয়, ওরা কেন এখানে সিটি স্ক্যান করতে আসলো তাও আমরা জানি না। এবার পেটের সিটি স্ক্যান করলে সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করা যায় না। আপনি যদি মাথার সিটি স্ক্যান করান, বুকের সিটি স্ক্যান করতে আসেন, তাহলে সঙ্গে সঙ্গে করে দেওয়া যায় আমাদের। পেটের সিটি স্ক্যানের নিয়ম হচ্ছে একটা কিছু খাওয়াতে হয় আমাদের, আমরা বলি ডাই, একটা ওষুধ জলের সাথে মিশিয়ে খাওয়ানো হয়। কিন্তু পেশেন্ট যেহেতু সিরিয়াস ছিল, আমাদের তাড়াতাড়ি নিতে হবে, আমরা ডাইও দিইনি। আমরা বলেছিলাম শুধু একটু জল খাওয়ান। যদি জল একদম না খাওয়াই তাহলে কী হবে, খাদ্যনালীটা চেপটে থাকবে, ফুলবে না, তখন আমি ছবিতে কিচ্ছু পাবো না। তো ওদেরকে বলা হয়েছিল শুধু জলটা খাওয়ান, আমাদের মেশিন রেডি আছে, আপনার পেশেন্টকেই নেবো। কোনো পেশেন্ট, সব পেশেন্ট আমরা আটকে রেখেছিলাম। এবার ওরা জল খাওয়াতে খাওয়াতে পেশেন্ট খুব সিরিয়াস হয়ে গেল। ওরা যে চিৎকার চেঁচামেচি করে, আমরা ঠিক আছে এখনই আমরা ঢুকিয়ে দেখছি, যা দেখতে পাই। এইবার আমাদের মেশিনও ঢুকতে পারেনি, ওখানেই সেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওনারা অ্যাডমিট করতে আসেনি, ওনারা বেসিক্যালি টেস্টটাই করতে এসেছিলেন। ওনাদের বক্তব্য যে আমরা 8টা থেকে 8:30টার মধ্যে বিল করেছি, সেই পেশেন্টকে আমাদের নিয়েছে হচ্ছে নেয়নি, 11টা বেজে গেছে, 3 ঘন্টা চলে গেছে।
3 ঘন্টা যাওয়াতে নাকি ওনারা বলছে এই সময় এই পিরিয়ডটাতেই নাকি না না, বিল করাটা আলাদা জিনিস, পেশেন্ট আলাদা আলাদা জিনিস। বিল তো অনেক সময় আগের দিনও করে নেয় মানুষ। না বিল পেশেন্টকে এনে তার বিল করেনি, বিল তো আগের থেকে করেছে। 8:30 হতেই পারে, সেটা সকাল 6টা হতে পারে, কিন্তু পেশেন্টকে আনার পরে তো কোনো ডিলেই হয়নি। শুধু জল খাওয়ানো যেটুক সময়, সেইটুক টাইম তো দিতেই হবে, নাহলে আমি তো ছবি আসবে না। আপনি বলছেন সিটি স্ক্যান, ওনারা বলছে এমআরআই। না, এমআরআই গতকাল ওনাদের আল্ট্রাসাউন্ড হয়েছে, আজকে ওনারা এমআরআই করতে এসেছিল। না, সিটি স্ক্যানই করার কথা। খাদ্যনালীতে দেখার জন্য আমরা সিটি স্ক্যানই করাই, এবং হাসপাতাল থেকে ঠিকই লিখেছিল সিটি স্ক্যান করার কথা। কিন্তু সিটি স্ক্যান করতে গেলে সঙ্গে সঙ্গে করা যায় না, তো আমাদের একটা ওষুধ খাওয়াতে হয়, তো নাহলে ছবি আসবে না তো খাদ্যনালী। আমরা কি করে করবো সঙ্গে সঙ্গে? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই সময়ের গ্যাপের মধ্যে কোনো রকম কোনো ব্যাপার না না না, কিছুই হয়নি। এটা মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি। আজকে আমার মাথার স্ক্যান আমি একটা সেন্টারে করতে আসলাম, সিরিয়াস, দেখলাম আমার 1 মিনিটের মধ্যে হয়ে গেল। এবার আমার পেটেও যখন সিটি স্ক্যান আমি হলাম 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমার পেটও এক, মাথাও এক, বুকও এক, এগুলো তো অজ্ঞতা মানুষের। এবার মানুষের অজ্ঞতার জন্য তাদের যদি ভুল বোঝাবুঝি হয়, তারা কোথাও অভিযোগ করে, সেখানে কি করে সামলানো যাবে? না, ওনাদের বক্তব্য এটাই যে ওনাকে মেশিনে নেওয়াই হয়নি, ওই টাইম না, হয়নি তো। ওই তো সেই জলটা যে খাবে, খাদ্যনালীটা জল খাওয়ানোর যে কারণটা হচ্ছে খাদ্যনালীটা তো চেপে থাকে, খাদ্যনালীটা যতক্ষণ না পড়বে আমি তো ধরতে পারবো না। আল্ট্রাসাউন্ডের রিপোর্ট যথেষ্ট খারাপ, জঘন্য। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, মানে খাদ্যনালী পেঁচিয়ে আছে। এই অসুখে যে কোনো সময় মানুষ মারা যায়। সে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি আছে, সেখান থেকে সে ছুটি কেন নিল? এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে। সে নিজের দায়িত্ব শিফট করার জন্য হয়তো কেউ ওকে কিছু একটা, যে ছুটি করিয়েছে তার উপর হয়তো চাপ সৃষ্টি হচ্ছে, সেই জন্য কাউন্টার চাপ দেওয়ার জন্য আমাদের নামে একটা অভিযোগ করে। এটা তো আমরা বরাবরই দেখি। আপনারা দাবি করেছেন যে আপনাদের পেশেন্টের এমআরআই করতে দেরি হয়েছে, কিন্তু আপনাদের যে এমআরআই বিল করেছেন জীবনরেখাতে, সেই বিলে তো এমআরআই নেই, ওখানে আছে সিটি অ্যাবডোমেন আছে। সেই ব্যাপারে কি বলবেন? আমাদের তো ওখানে পেশেন্টকে মানে গাফলাতের জন্য মারা গেছে কি না, কালকে রিপোর্ট করা হয়েছে। আজ সকালে যখন পেশেন্টের গার্জিয়ান যাওয়ার পর হলো কি বলছে, হ্যাঁ পেশেন্টকে নিয়ে আসুন। নিয়ে আসার পেশেন্টকে বাইরে ফেলে রেখে দিয়েছি। পেশেন্ট যদি তাড়াতাড়ি ছেড়ে দিতে আমার হসপিটালে ভর্তি থাকতো পেশেন্ট। কিন্তু ওখানকার তো ম্যানেজমেন্টের যেটা বক্তব্য যে ওনারা সিটি অ্যাবডোমেন করতে গেলে জল খাওয়াতে হয়, জল খাইয়ে কিছুক্ষণ ওয়েট করাতে লাগে। ওনারা টেকনিক্যালি সেই জায়গাটাই করেছেন। এই ব্যাপারে কি বলবেন আপনি? 3 ঘন্টা ধরে জল খাওয়াতে হবে ওখানে। একটা গা ফেলাতে জন্য পেশেন্ট মারা গেল ওখানে, ওটা না বলে বলছে জল খাওয়াতে হবে। গা ফেলাতে জন্য লোকলা মারা গেল। পেশেন্টের নার্সিংহোমের যেটা ব্যবস্থা আছে, যতগুলো স্টাফ আছে, কারো ব্যবহার ভালো না। ওরা যদি একটা নার্সিংহোমের মানে ব্যবস্থা ভালো রাখো, যেন কারো বাবা কারো মা যেন না হারা হয়।